2022-23 প্রাইমারি টেট ইন্টারভিউ। আপনারও কি চিন্তা হচ্ছে একাডেমিক 25-এরও কম, যদি চাকরি না হয়? তো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো এবং যারা ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিছু বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম। তাই এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে যারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর না হলে দেখার দরকার নেই, এখানেই বন্ধ করে দিন। ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখুন। এবং প্রধানত যাদের 25-এর নিচে একাডেমিক স্কোর রয়েছে এবং এই চিন্তাটা করছেন, কারণ বাংলা মিডিয়ামের কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে গেছে, যারা প্রত্যেকে জানেন। 27, 28, 29, 30 মানে নোটিশ দিয়ে দিয়েছে। 27, 28, 29, 30 কলকাতা, জলপাইগুড়ি এবং ঝাড়গ্রাম, এই 3টে জেলার ইন্টারভিউ হবে এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু এবার প্রত্যেকটা জেলার ধারাবাহিকভাবে চলে আসবে। সেটা নোটিশ দিলেই বোঝা যাবে যে কবে কোন জেলার হবে। কিন্তু ইন্টারভিউ তো শুরু হয়ে যাচ্ছে, মানে ফেব্রুয়ারি, মার্চের মধ্যে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মার্চের মধ্যে। এরকমটা পর্ষদ সূত্রে বলা হয়েছে, আমি বলছি না। তো যাদের 25-এর নিচে একাডেমিক স্কোর রয়েছে এবং এই কথাটা চিন্তা করছেন যে যদি চাকরি না হয়, কারণ চাকরি হয়ে গেলে তো আর কোনো সমস্যা নেই, কিন্তু চাকরি যদি না হয় তাহলে কী হবে? এরকমটা অনেকেই ভাবছেন, বিশেষ করে যাদের 25-এর নিচে একাডেমিক স্কোর রয়েছে। তো তাই এইটা নিয়ে কিছু কথা বলবো যে যদি চাকরি না হয় তাহলে কী হবে? তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি এই চ্যানেলে শুধুমাত্র প্রাইমারি টেট নিয়ে ভিডিও করি এবং আমি আমার কোনো ভিডিওতে বলি না যে ভিডিও শেয়ার করুন, ভিডিওগুলো লাইক করুন, হাইপ করে দিন বা সাবস্ক্রাইব করুন। আমি কোনো ভিডিওতে বলি না, কখনো বলিও না আর বলবো না। যার ভালো লাগলে লাইক করবে, ভালো লাগলে শেয়ার করবে বা সাবস্ক্রাইব করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং শুধুমাত্র প্রাইমারি টেট নিয়ে ভিডিও করি। এখানে প্রধান লক্ষ্য ভিডিওটা করার, আমার নিজেকে মোটিভেট রাখা। তারপরে আমার সাথে সাথে যদি আরও 10 জন, 50 জন, 100 জন মোটিভেট হয়, আমার কথাগুলো শুনে অনুপ্রাণিত হয়, তার জন্যই বলি। এখানে আমার কোনো টাকা রোজগার কোনো উদ্দেশ্য নেই। এগুলো আমি অনেকবার বলেছি ভিডিওতে। আর আমি এখানে কোনো জ্ঞানও দিচ্ছি না, আগেই বলে দিই, আমি কোনো জ্ঞানী ব্যক্তি নই, মহান ব্যক্তি নই। আমি একজন সামান্য শিক্ষার্থী, সামান্য একজন টেট পাস প্রার্থী এবং ইন্টারভিউ দিতে চলেছি কিছুদিনের মধ্যে। এবং আমারও এটা প্রত্যেকেরই হবে, আমারও কেন, প্রত্যেকের একটা স্বাভাবিক জিনিস। কারণ 13,000 যখন শূন্যপদ দেয়, 13,421টি, আর সেখানে ফর্ম ফিল আপ করেছে প্রায় 57,000, যদিও 57,000 হয়তো ভ্যালিড ক্যান্ডিডেট নয়, 35-40 হাজারের মতো হতে পারে। কিন্তু তা সত্ত্বেও তো অনেকজনই বাদ যাবে, সে যত ভালোই যে ইন্টারভিউ দিক না কেন, বা ইন্টারভিউ দেওয়ার পর তো বাদ তো যাবেই এই 13,421টি শূন্যপদে চাকরি পেয়ে। তো সেক্ষেত্রে তো প্রত্যেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, যদি চাকরি না হয়। বিশেষ করে আবার যাদের একাডেমিক স্কোর 25-এর কম রয়েছে। তো তার জন্যই কিছু কথা বলবো আমি, যাতে তারাও কথাগুলো শুনে অনুপ্রাণিত হন এবং আমি নিজেও মোটিভেট থাকতে পারি। কারণ আমারও এই প্রশ্নটা মাঝে মধ্যে আসে, এই চাকরি পেয়ে গেলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু যদি না হয় তখন কী হবে? সবার প্রথমে বলি, যাদের 25-এর নিচে একাডেমিক স্কোর রয়েছে, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, যে কোনো ক্যাটাগরির হন না কেন, আমি আবার বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো জ্ঞান দিচ্ছি না। আমি একজন শিক্ষার্থী, পরীক্ষার্থী হিসেবে আমি টেট পাস করেছি, আমি ডিএলএড করেছি। আমার মতো যারা ডিএলএড করে টেট পাস করে আছেন, একাডেমিক 25-এর নিচে রয়েছে, যারা হতাশ হয়ে যাচ্ছেন যে সত্যি তো ইন্টারভিউ তো শুরু হয়ে গেল, কিন্তু ইন্টারভিউ দিয়ে দিলাম, যদি চাকরি না হয়, আমার তো একাডেমিক 25-এর কম রয়েছে, সেক্ষেত্রে আমার কী হবে? আমার তো অনেক ভালো ইন্টারভিউ দিতে হবে। এরকম নানা রকম চিন্তা মাথার মধ্যে আসছে এবং একটাই শেষ চিন্তা, কি যদি চাকরি না হয় তখন কী হবে? সর্বপ্রথম এটুকুই বলি যে আমি যেটা বলব আমার ব্যক্তিগত মতামত দেব। আপনাদের মতামত আলাদা হতেই পারে। আমি একজন পরীক্ষার্থী হিসেবে আপনাদের মতো আরও যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে অনুপ্রাণিত করতে পারবো কিছু কথা বলে, তার জন্যই কথাগুলো বলছি। এবার যাদের মনে হবে যে আমি একই কথা বলছি, একই জিনিস, জানা জিনিস সব কিছু, তারাও দেখবেন না, ভিডিওটা বাদ দিয়ে দিন। এবার প্রথম যেটা বলার, যাদের একাডেমিক স্কোর 25-এর নিচে রয়েছে, সেটা 23 হতে পারে, 23.5, 24, 24.5, যাই হোক না কেন, বা 25, কেউ সবার প্রথম হচ্ছে হতাশ হবেন না, নিরাশ হবেন না, চিন্তা করবেন না। এবার আপনি বলবেন কেন? দেখুন, হতাশ হলে, নিরাশ হলে বা চিন্তা করলে আপনার একাডেমিক স্কোর কি বেড়ে যাবে? কখনোই না। আপনার ইন্টারভিউ কি ভালো হবে? কখনোই না। কোনোটাই হবে না। তাহলে কেন হতাশ হবেন, নিরাশ হবেন, চিন্তা করবেন? বরং হতাশ হলে, নিরাশ হলে, চিন্তা করলে আপনার একাডেমিক স্কোর একই 25-এর নিচে, ধরুন 24.5, 25, 23, 23.5, সেক্ষেত্রে যদি আবার আরও চিন্তা করেন, হতাশ হয়ে যান, নিরাশাগ্রস্ত হয়ে যান, আরও ইন্টারভিউটা খারাপ হতে পারে। হবেই বলছি না, অবশ্যই হতে পারে। কারণ আপনি যে চিন্তাগ্রস্ত রয়েছেন, প্যানিক করে যাবেন, চিন্তা করছেন, হতাশ হয়ে যাচ্ছেন। বরং যদি আপনি একাডেমিক স্কোর আপনার যাই থাক, সেটা তো পরিবর্তনশীল নয়। যেগুলো পরিবর্তন করা যাবে না সেগুলো নিয়ে আমরা ভাবতে যাবো কেন? ভেবেও কোনো লাভ নেই। বরং যেটা পরিবর্তন করা যাবে, আপনি ইন্টারভিউতে টিচিং ডেমোটা কীভাবে ভালো করে দিতে পারেন, ইন্টারভিউটা কীভাবে আত্মবিশ্বাসের সাথে ভালোভাবে দিতে পারেন, যাতে অন্যের থেকে আলাদা হয়, ভালো নাম্বার পেতে পারেন 8-এর উপরে। কারণ 25-এর নিচে একাডেমিক স্কোর থাকলে, আমি বারবারই আগের ভিডিওগুলোতেও বলেছি, 8-এর উপরে পেতেই হবে। অন্তত 8, 8.5 বা 9, এরকম একটা পেতেই হবে। তবেই কিন্তু চাকরি পাওয়ার সুযোগটা থাকবে, বেশি থাকবে। তো প্রথমেই বলব, হতাশ হবেন না, নিরাশ হবেন না, চিন্তাগ্রস্ত হবেন না। যতই 25, 24, 24 যাই থাকুক না কেন একাডেমিক স্কোর, এটা হলো প্রথম দিক। এবার দ্বিতীয় দিক হলো, এটা অবশ্যই একটা বাস্তব দিক এবং একটা সত্য ঘটনা যে সবার কিন্তু চাকরি হচ্ছে না। সেটা আমিও হতে পারি। আমি আমাকে উদাহরণ দিচ্ছি। ধরুন আমি পেলাম না।
বা আমি যে এখন চিন্তা করেছি যদি না হয়, দেখুন যদি না হয় সেটা পরের কথা। আমি যে আগে সবার ১ম ইন্টারভিউ ভালো করে দিই, আমরা ইন্টারভিউ ভালো করে দিতে পারি, অবশ্যই সুযোগ থাকবে। এবার বাস্তবটা হচ্ছে যদি না হয়, নাও হতে পারে। এমন তো নয় যে না হয়ে গেল মানে একদম জীবন শেষ, সবকিছু শেষ হয়ে গেল, কখনোই নয়। আপনার যদি সেক্ষেত্রে আপনার ৩০ এর মধ্যে বয়স হোক, ৩৫ এর মধ্যে বয়স হোক, আবার ২-৩ বছর পরে পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, সেটাতে আবার বসবেন। তার জন্য খুব ভালো করে প্রস্তুতি নিবেন। অন্য যেকোনো কাজের সাথে, সাথে। আমি বলছি না যে শুধু ইন্টারভিউর জন্যই পড়বেন, অন্য কিছু করবেন না। সেটা প্রত্যেকেই করবেন, বলার অপেক্ষা রাখে না। জীবন তো শুধুমাত্র এমনটা না যে প্রাইমারি শিক্ষক আমি চেষ্টা করেছিলাম, ইন্টারভিউ দিয়েছি, চাকরি হলো না বলে আমার জীবন শেষ। কখনোই নয়। জীবনে বেঁচে থাকার আরও অনেক রাস্তা রয়েছে। অন্য অনেক চাকরি রয়েছে, অন্য অনেক আরও কাজ রয়েছে সৎভাবে, ভালোভাবে সেগুলো করে টাকা রোজগার করার জন্য এবং ভালোভাবে বেঁচে থাকার জন্য। হ্যাঁ, আমি ডিএলএড করেছিলাম, টেট পাস করেছিলাম। এগুলো কিন্তু তখন বলছি যখন আপনি হয়তো পেলেন না, যদি না হয় কোনো কারণে। কারণ প্রত্যেকের কিন্তু হবে না, সেটা আমিও হতে পারি। আমার নামটাই বলছি যে আমিও হতে পারি। ঠিক আছে? সেক্ষেত্রে হতাশ হয়ে যদি আপনি বসে রয়ে গেলেন হলো না বলে, বা এখনও চিন্তা করছেন যদি না হয়, বা যদি হলোই না, সেক্ষেত্রে কি আপনি হতাশা নিরাশাগ্রস্ত হয়ে বসে রয়ে যাবেন যে আমার কি হবে? সব শেষ মনে হয় আমার। মানে এরকম কি কখনো করবেন? কখনোই নয়। একটা জিনিস হয়নি, আরও অন্য কিছু রয়েছে জীবনে করার জন্য। প্রত্যেকে কি প্রাথমিক শিক্ষক হতে পারবেন? যে ১৩,৪০০ কিছু শূন্যপদ তারাই তো হবেন। বা সারা পশ্চিমবঙ্গে যদি ধরি ১০ কোটি মানুষের মধ্যে প্রত্যেকেই প্রাথমিক শিক্ষক হতে পারবেন? সারা পশ্চিমবঙ্গে ৭০,০০০ এর বেশি কিছু প্রাইমারি স্কুল রয়েছে। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষকই টোটাল ধরি, গড় হিসাব ধরি একটা। ২ থেকে ৩ লক্ষ মানুষ প্রাথমিক শিক্ষকতার চাকরি করে। আরও যদি সরকারি চাকরির কথাটাই ধরি, প্রত্যেকেই কখনো সরকারি চাকরি পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, আমরা ডিএলএড করেছি, টেট পাস করেছি, এতদিন অপেক্ষা করার পর ইন্টারভিউ পর্যন্ত গেছি, ইন্টারভিউ দিয়েছি, আমার 100% দিয়েছি। তারপরেও যদি না হয়, সেটা কি বলব যে আমি চেষ্টা করেছিলাম, পারিনি। এর পরের বার চেষ্টা করব যদি বয়স থাকে। এবার যাদের বয়স একদম ৩৮, ৩৯ বা ৩৭ এরকম হয়ে গেছে, হয়তো ৩-৪ বছর পরে যখন ইন্টারভিউ হবে, আরও তো সুযোগ পাবেন না। তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু আপনার যদি ৩০ এর মধ্যে বয়স হয়, ২৫ এর মধ্যে বয়স হয়, ৩৫ এর মধ্যে বয়স হয়, আবার ২-৩ বছরের মধ্যে আবার কিন্তু সুযোগ পাবেন। এটা কিন্তু তখন বলছি যখন যদি চাকরি না হয়। কখনোই চাকরি না হলেও একদম হতাশ হওয়া, নিরাশ হওয়ার, দুঃখিত হয়ে যাওয়ার কিচ্ছু নেই। জীবনে বেঁচে থাকার জন্য অনেক রকম রাস্তা রয়েছে। সেটা আমি আমার ক্ষেত্রেই বলছি। আমি কি হতাশ হয়ে বসে থাকবো? ধরুন আমার চাকরি হলো না। হতাশা, নিরাশাজনক হয়ে বসে থাকলে বাকি জীবনটা আপনার বেকার হয়ে যাবে। বরং আবার ধরুন ৩ বছর পরে হবে। যেমন ধরুন ২৩ সালে একটা ইন্টারভিউ হয়েছিল, ২৪, ২৫, ২৬ সালে হচ্ছে। আবার হয়তো ২৮, ২৯, ৩০ সালে বা ৩১ সালে হতে পারে ইন্টারভিউ। সেই সময় আপনি দিবেন। ১৪ সালে টেট পাস যারা রয়েছেন দেখবেন তারা ৩ বার করে ইন্টারভিউ দিয়ে তারপরে এই ২৪ সালে চাকরি পেয়েছেন। মানে ১০ বছর পরে ১১ বছরের বেলায় এসে চাকরিটা পেয়েছেন। এরকম অনেক আমারও জানাশোনা রয়েছে, আপনারও থাকতে পারে। ১৪ সালে টেট দিয়েছিল, এর আগে ২ বার ইন্টারভিউ দিয়েছে, কেউ ১ বার দিয়েছে। মোট ৩ বারের বেলায় ২৩ সালে ইন্টারভিউ দিয়ে ২৪ এ চাকরি পেয়েছেন। তাহলে ভাবুন। আর আমার তো ২২ টেট, ২২, ২৩, ২৪, ২৫, ২৬। তো ৫ বছরের পরে একটা ইন্টারভিউ হচ্ছে, ২২ সাল থেকে ধরলে ৪-৫ বছর পরে। তো সেক্ষেত্রে যদি না হয় তখন বলছি সর্বপ্রথম তো আমরা পজিটিভ ভাববো যে হবে, ভালো ইন্টারভিউ দেবো, 100% দেবো। তারপরেও যদি না হয় কিচ্ছু করার নেই। আবার এর পরবর্তী যে ইন্টারভিউটা হবে সেখানের জন্য ভালো করে প্রস্তুতি নেব। যদি আমার প্রাথমিক শিক্ষক হওয়াটাই প্রধান লক্ষ্য থাকে, এবং তার সাথে অন্য কিছু কাজ করবোই। জীবনে বেঁচে থাকার অনেক রাস্তা রয়েছে। তো আর বেশি কিছু বলব না। সবার শেষে এটুকুই বলব, যারা ইন্টারভিউ দিতে চলেছেন আর কিছুদিনের মধ্যে, বিশেষ করে ২৭, ২৮, ২৯, ৩০ কলকাতা, জলপাইগুড়ি এবং ঝাড়গ্রাম যাদের ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছি, এবং যাদের এখনও দেয়নি, ফেব্রুয়ারি মাসে হবে বাকি জেলাগুলো। প্রত্যেকেই যাদের একাডেমিক স্কোর ২৫ এর নিচে রয়েছে, কেউ হতাশ হবেন না, নিরাশ হবেন না, চিন্তা করবেন না। কারণ এগুলো করলে আপনার ইন্টারভিউ ভালো হবে না, বরং ইন্টারভিউ খারাপ হতে পারে। তাই চিন্তা করে হতাশ হয়ে কোনো লাভ নেই। এবং যদি চাকরি নাও হয়, ইন্টারভিউ দেওয়ার পরের কথা সেটা। এখন থেকে তো চিন্তা করে সেগুলো লাভ নেই। ঠিক আছে? সেটার পরে, তারপরেও যদি নাও হয়, সেটাতে আমি অনেক কিছুই বললাম সেটা নিয়ে। তাই ইন্টারভিউ যারা দিতে চলেছেন, হতাশ হবেন না, নিরাশ হবেন না। সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে, খুশি মনে, কি বলবো, মানে নিশ্চিন্ত থেকে এবং শান্ত থেকে ভালোভাবে এই কদিন এখন রয়েছে সেগুলো, এই কদিনে এখন টিচিং ডেমো প্র্যাকটিস করুন। কোনো রকম চিন্তা, দুশ্চিন্তা থেকে বেরিয়ে যেয়ে, নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে যেয়ে ভালোভাবে ইন্টারভিউ দিন। প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক এই প্রার্থনা করব ভগবানের কাছে। প্রত্যেকের সাফল্য কামনা করি। এটা বলেই শেষ করছি।